ঘুষের কাজ করি না। কি খবর? টাকা নেবেন? টাকা কাম করি। না, পাইতেন না। হ্যাঁ হ্যাঁ, না ভাই না, ওটা কার্ডের জন্য না। আচ্ছা, আজকে শুক্রবার, এখন কি অফিস টাইম? না, আপনি অফিসে কি করেন? অফিসে আইসে বাল্যে একটু কথা কই। এই মুরব্বী ঘুষ খায় না, উনি পাওনা টাকা নিচ্ছে। কথা হচ্ছে পাওনা টাকা যখন নিবে অফিসে এসে, তাও আবার পবিত্র জুমাবারে অফিসে এসে কেন পাওনা টাকা নিতে হবে? পাওনা টাকা তো যেখানে সেখানে দেওয়া যায়। আর যে লোকটা ঘুষ দিচ্ছে ওই লোকটাও বলতেছে পাওনা টাকা দিতে আসছে। পবিত্র জুমাবার, আমাদের মতো গরিবের হজের দিন, এইরকম বচ্চৈত্রাল লাফান্ডা মুরব্বীদের জন্য ঘুষ খাওয়ার দিন। এই মুরব্বীর বয়স কত হবে? হয়তো 60, 65, 70 এইরকম হবে আর কি। এর চেয়ে কম হবে না, এর চেয়ে বেশি হবে। যে এইরকম মুরব্বীদের এক পা নাকি কবরে চলে যায়। অনেকেই বলে, আমি বলি কি, এই মুরব্বীর 2 পাই কবরে। কারণ ওনার চুল থেকে সব কিছু কিন্তু সাদা হয়ে গেছে, উনি কালার করে একটু লাল করছে আর কি, চকচকে হওয়ার জন্য। এই মুরব্বিটা বাইরে চকচকে হলো, ভিতরটা একদম কি করব, কয়লার মতো কালা। এইরকম মুরব্বীদের কারণে অনেক ভালো মুরব্বীদেরকেও মানুষ গালিগালাজ করে। উনি দরবেশের মতো হয়ে গেছে। ওই যে দরবেশ আরেকটা আছে, সালমান এফ রহমান, ওনার মনে হয় ভাই আর কি, মানে এইরকম লাগতেছে দরবেশের মতো। আমার মনে হয় এইরকম মুরব্বীরাই বেশিরভাগ বৃদ্ধাশ্রমে যায়। বিকজ এইরকম মুরব্বীরা হারাম টাকা ইনকাম করে স্ত্রীদেরকে খাওয়ায়, সন্তানদেরকে খাওয়ায়। এই জন্য বৃদ্ধ হলে এইরকম মুরব্বীদের সন্তানরা বেশিরভাগ তাদের দেখাশোনা করে না। এই রকম ঘটনা কিন্তু গ্রামেও দেখা যায়। গ্রামে যারা চাষাবাদ করে, তারা এই যে ক্ষেত করে, ক্ষেতের চতুর্পাশে একটা আইল থাকে, আমরা আইল বলি আর কি, ছোট্ট করে আর কি। তো ক্ষেতের মধ্যে যখন বাইরের লোক থাকে না, ওই সময় আইলেটাকে কাটতে 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 একদম ছোটো করে ফেলে। আর অনেকে রাত্রিবেলা গিয়ে আইলটা সরাই দেয়, মানে অন্যজনের ক্ষেতের ওইদিকে করে দেয়। এইরকম মুরব্বীরা এই যে মানুষের জায়গা আত্মসাৎ করে খায়, মানুষের টাকা পয়সা নষ্ট করে খায়, মানুষের হক নষ্ট করে দেন, এই যে ঘুষ খায়, সুদ খায়, অনেক আছে এইরকম। প্রত্যেক গ্রামে বলেন, এলাকাতে বলেন, ইউনিয়নে বলেন, যেইখানে বলেন না কেন, এইরকম দুই একটা মাদারবুট মুরব্বী আছে। তাদের কারণে এই যে ভালো মুরব্বী আছে না, তারাও কিন্তু এখানে গালির মধ্যে পড়ে যায়। উনি কিন্তু দরবেশ না, উনি দরবেশের সুরত ধরেছে। তো আপনারা দয়া করে এইরকম দরবেশদেরকে, মাদারবুটদেরকে আপনারা হাজার গালি দেন, সমস্যা নাই। বাট ওই যে যারা ভালো মুরব্বী আছে তাদেরকে গালি দিবেন না। একটার জন্য সবাইকে নষ্ট করবেন না, সবাইকে খারাপ করবেন না। এই যে দেখেন আমাদের দেশটা, এই যে একটুখানি লাল, এটা কি জানেন? 30 লক্ষ শহীদের রক্তের লাল এটা। আর এটা সবুজ, আর এটা সবুজ তো এখন সবুজ নাই, এটাকে ইয়েলো কালার করে ফেলছে, অর্থাৎ হলুদ কালার করে ফেলছে। এইরকম কিছু ঘুষখোর, দুর্নীতিবাজ, দুশ্চরিত্রা লাফান্ডা রাজনীতিবিদরা আমাদের দেশটাকে এখন ইয়েলো কালার করে ফেলছে। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।